পদবী, কণ্ঠে সঞ্জিতা। স্বপ্নার বিয়ে হয়েছে মুখার্জি বাড়িতে। ছেলের বাড়ি ব্রাহ্মণ হলেও মেয়েরা কিন্তু ব্রাহ্মণ নয়। নেহাতি মেয়ে নাকি পাচ্ছিলেন না মুখার্জি বাবু, তাই সেন বাড়ির সাথে সম্বন্ধ করেছিলেন। স্বপ্না ভারী মিষ্টি মেয়ে, যেমন শান্ত তেমনি ভদ্র নম্র স্বভাবে। তার সাথে একটি প্রাইভেট কোম্পানিতে সে চাকরি করে। স্বপ্নার হাজবেন্ড ধীরাজ, সে কিন্তু একটি সরকারি কর্মচারী। ধীরাজের বাবাও সরকারি কর্মচারী ছিলেন আর মা ছিলেন হাউসওয়াইফ। ধীরাজের এক বোন, বোনের বিয়ে হয়ে গেছে অল্প বয়সে। মুখার্জি বাবুর সিদ্ধান্ত নাকি তিনি ছোট বয়সেই মেয়ের বিয়ে দেবেন, সেই কথা মতোই তিনি ছোট বয়সেই দিয়েছেন। তার বক্তব্য, বয়স থাকতে থাকতেই মেয়ের নাকি বিয়ে দিয়ে দিতে হয়, না হলে নাকি বয়স পেরিয়ে যায় আর বিয়ে করার মতো সেই মানসিকতা সেই মহিলার থাকে না। এই মানসিকতা তার এসেছে। তার একটি দিদি ছিল, তিনি মারা গেছেন, তিনি অবিবাহিত ছিলেন। তাকে সে ছোটবেলা থেকেই দেখেছিল, আজ নয় কাল বলে সেই নাকি বিয়েতে দেরি করছিলেন। তিনি চাকরি করতেন, তাই তার মনে হয়েছে আমার যখন মেয়ে হয়েছে আমি তাকে সঠিক বয়সে বিয়ে দিয়ে দেবো। নাহলে তো বলা যায় না কোন সময় ঋষির ধারা মতো সেও বলবে আর বিয়ে করবো না। সেই জন্য তার তিনি ছোট বয়সেই বিয়ে দিয়ে দিয়েছেন। স্বপ্নার শ্বশুর বাড়ি ছোট পরিবার, কিন্তু বেশ রক্ষণশীল। বৌমা চাকরি নিয়ে হয়তো তাদের আপত্তি নেই, কিন্তু তারা যে খুব সহজে মেনে নিচ্ছিল তাও নয়। নিহাতি স্বপ্না বিয়ের আগে থেকে চাকরি করে, সেই জেনেই বিয়ে হয়েছে, তাই আর কিছু বলতে পারে না তারা। কিন্তু বিপত্তি ঘটলো বিয়ের ঠিক 6 মাস পর, যেদিন রেজিস্ট্রি ম্যারেজ হবে সেই দিন। উকিলবাবু বললেন, তাহলে বলুন আপনি কি পদবি রাখবেন, বাপের বাড়ির না শ্বশুর বাড়ির, নাকি উভয় পদবিই রাখবেন? স্বপ্না বলল, আচ্ছা উকিলবাবু, উভয় পদবি কি রাখা সম্ভব? তাহলে দেখুন না একটু সেই ব্যবস্থা যদি করা যায়। সঙ্গে সঙ্গে শ্বশুর মশাই বলে উঠল, না না, তুমি তোমার বাপের বাড়ি থেকে চলে এসেছো, তুমি এখন এ বাড়ি। আর তাছাড়া মুখার্জির সাথে সেন ঠিক মানায় না। আর তাছাড়াও যখন বিয়ে হয় তখন এই সেন মুখার্জি নিয়ে কম কথা তো আমাদের আত্মীয়দের ভেতর শুনতে হয়নি। দরকার এখন এই টাইটেল তুমি ছেড়ে দিয়ে এই আমাদের পদবি নিয়েই থাকো। ধীরাজ সব শুনে বলল, ছেড়ে দাও বরঞ্চ, মুখার্জিটাই থাক, গোত্রটাও তো তোমার চেঞ্জ হয়ে গেছে, তুমি তো আর সে আগের গোত্রে নেই। শ্বশুর মশাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শোনো বৌমা, আমি এ বাড়ির বড়, আর আমি যতদিন বেঁচে আছি তুমি নিশ্চয়ই আমার কথা অবজ্ঞা করবে না। তুমি একজন শিক্ষিত মেয়ে, আশা করি আমার কথাগুলি তুমি বুঝতে পারছো। স্বপ্না মনে মনে ভাবলো, কেন এটাই হয় বলুন তো মেয়েদের সাথে বারবার। হ্যাঁ, অবশ্য সে তার নিজের মাকেও দেখেছে, যখন তার মা ও বাড়ি ছেড়ে এ বাড়ি এসেছে, তার পদবি থেকে সমস্ত কিছু সে ত্যাগ দিয়ে এসেছে। যুগে যুগে বহু মেয়ে এই করে আসছে। সে মনে মনে ভাবতে ভাবতে হঠাৎ করে তার শাশুড়ি মা বলে উঠলেন, যদিও রাখতে চায় পদবিটা, অসুবিধা কি আছে, উভয় পদবি রাখুক না, তাতে তো সম্মান কিছু ক্ষুণ্ণ হবে না। ও তো শুধু ওর বাড়ির পদবি রাখছে তা তো নয়, ও তো আমাদের বাড়িরও পদবি রাখছে, তাই না? উকিল বাবুর সামনে মুখার্জি বাবু বলে উঠলেন, তুমি বাড়ির বউ, বউয়ের মতো থাকো, অতিরিক্ত কোনো বিষয় নাক গলিও না। হঠাৎ শাশুড়ির চোখ ছলছল করে উঠল, কিন্তু তখন তার শাশুড়ি হঠাৎ করেই যেন বলে উঠল, এতদিন তো ভালোই দাবিয়ে রেখেছিলে, আজ না হয় নাই করলে জিনিসটা। মেয়েটা যখন বলছে উভয় পদবি রেখে উভয় সংসারকে সে সম্মান দিতে পারবে, তাহলে অসুবিধাটা কি আছে বলো তো? এতদিন তো আমিও আমার পদবি ছেড়ে তোমাদের পদবি বহন করে চলেছি। ইচ্ছা তো আমারও ছিল যে আমার পদবিটা আমি রাখবো, কিন্তু তখন তুমিই প্রথম বাধা দিয়েছিলে। আমার তখন কিছু করার ছিল না, যেহেতু বয়স অল্প, আমি তোমার কথাতেই হ্যাঁতে হ্যাঁ আর নাতে না দিয়েছিলাম। কিন্তু আজ আমার বয়স হয়েছে, তুমি কি আর করতে পারবে আর কতদূর কি করবে? আমি বলছি বৌমা, তুমি ওই পদবি রাখো। শাশুড়ি মায়ের কথায় বউ যেন আশ্বস্ত হলো। তখন ধীরাজ বলল, মা, বাবা বলছিল। কি বাবা? বাবা বাবা যা বলবে তাই হবে? আমার কি সংসারের কোনো দাম নেই নাকি? আমিও তো এত বছর ঘর সংসার করেছি, উনি কি সব? আমিও তো তোমাদের বড়, আমি তোমাদের মা, আমি তো বলছি। আমার মেয়ের বেলাতেও তোমার বাবা আমার একটি কথাও শোনেনি। মেয়েটি আমার গানে বড্ড ভালো ছিল, কিন্তু তোমার বাবা কি তাকে সেটা কন্টিনিউ করতে দিয়েছে? না, ওই যে ছোট বয়সে বিয়ে হবে, সেই ছোট বয়সেই তিনি তার বিয়ে দিয়ে দিয়েছে। আমি বলছি বৌমা, তুমি আজ থেকেই তোমার প্রত্যেকটা ইচ্ছা যাতে সঠিকভাবে হয় সেই চেষ্টা করো।
এই যে তুমি পদবিটা যদি চেঞ্জ করে দাও, তোমার এই ইচ্ছা আজ থেকে মরতে আরম্ভ করবে, আর তোমার উপর চাপানো হবে এই সংসারের দায় দায়িত্ব। তার থেকে বরঞ্চ তুমি পদবিটা রাখো, তবে হ্যাঁ, এটার সম্মান রক্ষার দায়িত্ব তোমার। মুখার্জি সেন, যে দুটি পদবি তুমি নিজে রাখছো, দুটি পরিবারেরই সম্মান রক্ষার দায়িত্ব তোমার। এই পদবি থাক, আমি বলছি উকিল বাবু, আপনি কাগজ তৈরি করুন, এই পদবিই থাকবে ওর, ও যেটাতে খুশি সেটাই হবে। সেই শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। মুখার্জি বাবু কোনোদিন তার বউয়ের এরূপ দেখেননি। বৌমা কিন্তু আজকে বুঝতে পারলো যে না, সব শাশুড়ি খারাপ হয় না, হয়তো হয়তো মা চান মা যেটা পারেননি বা পাননি সেটা আমার মধ্যে দিয়ে হতো। সেই জন্য সেই কথা মতো মুখার্জি আর সেন দুটি টাইটেলই থাকলো স্বপ্নার জন্য।